যারা যারা এটা আমাদের গল্প ৪২ নম্বর এপিসোড এর জন্য অপেক্ষা করছেন আপনাগো লাইগেই আমাদের আজকের ভিডিও। স্বাগতম আপনাদেরকে নেপ টাইমস এর পক্ষ থেকে। আজকের ভিডিও দেখলে আপনারা সবাই জানতে পারবেন ৪২ নাম্বার এপিসোডটা আপনারা কবে পাবেন, কোথায় পাবেন, তাই ভিডিওটি স্কিপ কইরেন না। খুব গুরুত্বপূর্ণ কথায় মিস করবেন। নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে কোনো তথ্য আপনি মিস করবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনারা কি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশের এবং দেশের বাহিরের সবাই অবশ্যই কমেন্ট করবেন। একটা মজার বিষয় হল এই নাটকটির বেশিরভাগ দর্শক বাইরের দেশের। বর্তমানে এই নাটকটির শুটিং কাজ চলছে, তাই একটু লেট হচ্ছে। সবাইকে ঈদ মোবারক। ঈদের জন্য আর কি একটু লেট হচ্ছে, সবাই একটু বোঝার চেষ্টা করেন। তারপরেও যারা দ্রুত পেতে চান অবশ্যই এই ভিডিওতে মাত্র ২০০০ লাইক কমপ্লিট করে দেন। যদি দ্রুত পেতে চান ভিডিওটিকে শেয়ার করুন বন্ধুদের মাঝে, তাহলে লাইক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এই সিরিজটা শুরু হয়েছে ৫ নভেম্বর 2025 ঠিক দুপুর 12টায়। সিনেমাওয়ালা চ্যানেলে আপলোড হয়েছে প্রথম পর্ব। রিন অ্যাডভান্সড প্রেজেন্টস, মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ডিরেকশন আর অভিনয়ে খাইরুল বাশার, কেয়া পায়েল, ইরফান সাজ্জাদ, সুনেরাহ। একদম ফাটাফাটি কাস্ট। আমি সেই দিনই দেখছি মিয়া, প্রথম পর্বটা আপলোড হইয়া মাত্র 1 দিনের মধ্যে 1 মিলিয়ন ভিউ পাইয়া গেছে। পরে তো 7 মিলিয়ন, 21 মিলিয়ন, এখন তো 23 মিলিয়নের উপর। কি বলবো, একদম আগুন লাগাইয়া দিছে। আর কোন দেশের নাম্বার 1 পর্ব? এইটা তো সবচেয়ে মজার কথা রে। প্রথম পর্বটা আর এপিসোড 18টা একদম বাংলাদেশের ইউটিউবে 1 ট্রেন্ডিং হয়ে গেছে মিয়া। এপিসোড 18-এর কথা তো আলাদা, মাত্র 3 ঘণ্টায় 2 মিলিয়ন ভিউ। 4 ঘণ্টায় আরেকটা পর্ব 2 মিলিয়ন, 9 ঘণ্টায় 4 মিলিয়ন। এইটা তো পাকিস্তানি ড্রামার মতো ভাইরাল হয়ে গেছে, কিন্তু দেশটা আমাদের বাংলাদেশ। কিছু কমেন্টে দেখছি লোকে বলতাছে কি কাবহি মেইন কাবহি তুম কি থেকে ইন্সপায়ার্ড, কিন্তু আমাদের ফ্যামিলি গল্প তো একদম আলাদা। এপিসোড 7 ও অর্ধস্বর ঘণ্টায় 1 মিলিয়ন, এপিসোড শর্ট ও অর্ধ 7 ঘণ্টায়। সবাই বলতাছে এই নাটকটা বাংলাদেশের ইউটিউবে সবচেয়ে ফাস্ট গ্রোয়িং সিরিজ। তোরে কই, আমি যখন দেখতাছিলাম ফ্যামিলির হাসি কান্না, মানবিমান, মনে হইতাছিল আমার নিজের বাড়ির গল্প। এখন আসল কথা, এই ৪১টা পর্বের মধ্যে কোনটা বেশি বিষ পাইছে না মানুষের ভালোবাসা? কিরে মিয়া, আমি তো বলব বেশিরভাগই ভালোবাসা পাইছে, বিষের চেয়ে অনেক কম। প্রথম পর্বটা তো একদম রাজা, 23 মিলিয়ন ভিউ, লাখ লাখ লাইক। কমেন্টে সবাই বলতাছে কি ফ্যামিলি ড্রামা এমনই হওয়া উচিত। বাশারের অ্যাক্টিং ফাটাইছে, পায়েলের চোখের অভিনয় দেখা যায় না গি। এপিসোড 18টা তো সবচেয়ে ফাস্ট। লোকে বলতাছে কি এই পর্বের টুইস্টে আমার হার্ট স্টপ হয়ে গেছে, কি এইডা একদম ভালোবাসার সমুদ্র। এপিসোড 38 15 মিলিয়ন, 39 11 মিলিয়ন, 40 12 মিলিয়ন। সবাই লাইক কমেন্টে পাগল হয়ে যাইতাছে। কিন্তু হ্যাঁ, একটু আধটু বিষও পাইছে কিছু পর্বে, বিশেষ করে শেষের দিকের 40-41 এপিসোড 41 মেহেরিনের সাথে যে টুইস্ট আইছে। কিছু কমেন্টে দেখছি কি মেহেরিন অন্যের সাথে সম্পর্কে জড়াইলে নাটকের সৌন্দর্য নষ্ট হইব, কি এইডা তো একটু খোঁচা দিছে। কেউ কেউ বলতাছে চিবকবক বেশি হয়ে গেছে গি। কিন্তু সেইটা তো নরমাল রে, ফ্যামিলি ড্রামায় টুইস্ট না থাকলে কি হইবে? বেশিরভাগ মানুষ তো এখনও ভালোবাসা দিতাছে, বলতাছে কি কটা পর্ব মিস করা যায় না, শিক্ষা পাইলাম লোভে পাপ হয় গি। এপিসোড 14 মিলিয়ন, এপিসোড 4 5 মিলিয়ন। সবাই বলতাছে এই নাটকটা বাংলাদেশের জন্য গর্ব। মিয়া, আমার তো মনে হয় এই নাটকটা শুরু হইয়া থেকে এখনও চলতাছে। প্রতি বুধ বৃহস্পতিবার দুপুর 12টায় নতুন পর্ব। 41 আর 42 এর জন্য ঈদের কারণে একটু দেরি হইছে, এপ্রিলে আসব। কিন্তু তোরে একটা খোঁচা দেই, তুই এখনও সব পর্ব দেখস নাই নাকি? হা, যাইতাছি আমি এখন এপিসোড 41 আবার দেখতে, তুইও দেখ। তারপর কমেন্টে আইয়া বলিস কোন পর্বে তোর চোখে পানি আইছে। এই নাটকটা তো আমাদেরই গল্প, পরিবারই শুরু, পরিবারই শেষ, একদম রিয়েল। তো শোনেন ভাই, এই নাটক কি এটা আমাদেরই গল্প কি? তো একদম ফায়ার। সিনেমাওয়ালার চ্যানেলে চলতাছে, আর এই 2টা পর্ব নিয়া লোকজনের মুখে মুখে গল্প। প্রথমে 18 নম্বর পর্বের কথা বলি। এই পর্বটা তো একদম রেকর্ড ভাঙা। মাত্র 1 ঘণ্টা মিনিটে 1 মিলিয়ন ভিউ, 3 ঘণ্টায় 2 মিলিয়ন, অর্ধ শর্টে ঘণ্টায় 4 মিলিয়ন, আর 25 ঘণ্টায় 5 মিলিয়ন ছাড়াইয়া গেছে। এখন তো 16 মিলিয়নের উপর ভিউ, লাইক 2,50,000-এর মতো। কেন এত জনপ্রিয়? কারণ এই পর্বে একটা বড় টুইস্ট বা ইমোশনাল মোমেন্ট আছে, যেটা লোকের হার্টে লাগছে। ফ্যামিলির গল্প, বাবা ছেলের সম্পর্ক, মা বাবার ছায়া, আদরবোকা।
এইসব নিয়ে অনেক ডায়লগ আছে যেগুলা সবাই নিজের লাইফের সাথে মিলাইয়া দেখতাছে। কমেন্টে দেখছি লোকে লিখতাছে কি বাবা হচ্ছে মাথার উপর বটগাছের মতো ছায়া, অভাব কোনোদিন পূরণ হয় না, এই পর্বে চোখে পানি আইছে গি। আর সবচেয়ে বড় কথা, এটা সিরিজের মধ্যে সবচেয়ে ফাস্ট গ্রোয়িং পর্ব, লোকে বলতাছে কি ফাস্টেস্ট গ্রোয়িং এপিসোড গি। টুইস্টটা এমন যে লোকে শেয়ার করতাছে, টিকটক ফেসবুকে হাইলাইটস ছড়াইয়া দিচ্ছে। বাসার ভাইয়ের অ্যাক্টিং, পায়েলের ইমোশন সব মিলাইয়া একদম ফাটাইছে। এখন ১ নম্বর পর্বের কথা। প্রথম পর্বটা তো সিরিজের শুরু, তাই সবাই প্রথম থেকে দেখতাছে। এটা আসলে এখনও আলোচনায় আছে কারণ পুরা সিরিজটা যত এগোতাছে লোকে ব্যাক গিয়া প্রথম পর্ব দেখতাছে, কারণ গল্পের বেসটা সেখানে। প্রথম পর্বে ফ্যামিলির ইন্ট্রোডাকশন, চরিত্রগুলার সেট আপ, বাসার পায়েল সাজ্জাদ সুনেরাহের কেমিস্ট্রি, এইসব দেখাইয়া লোকে বলতাছে কি এই নাটকটা আমাদেরই গল্প। আর এখন সিরিজ চলতাছে 40-50 পর্ব পর্যন্ত, তাই নতুন দর্শক আইলে প্রথম পর্ব দেখে শুরু করে। ভিউ তো 7 মিলিয়নের উপর ছিল আগে, এখনও লোকে রিভিউ দিতাছে, কমেন্ট করতাছে কি প্রথম পর্ব থেকেই আটকে গেছি গে। আর কিছু লোক বলতাছে পাকিস্তানি ড্রামার সাথে মিল আছে কিনা, কিন্তু বাংলাদেশের ফ্যামিলি ভাইবটা একদম আলাদা, এই নিয়েই আলোচনা চলতাছে। প্রথম পর্বটা জেন সিরিজের হুককে একবার দেখলে ছাড়া যায় না। ভাইয়া, সারাংশে বলি, ৮ নম্বরটা জনপ্রিয় কারণ সুপারফাস্ট ভিউ, ইমোশনাল ডেপথ আর টুইস্ট, আর প্রথম পর্বটা আলোচনাপ্রিয় কারণ এটা সিরিজের ফাউন্ডেশন, লোকে বারবার ফিরে দেখতাছে। দুইটাই ফাটাফাটি। আপনি কোনটা বেশি পছন্দ করছেন? কোনো চরিত্র কোনো জায়গায় কেমন অভিনয় করছে, কোনোটা একদম পারফেক্ট লাগছে, আর কোনোটা যদি কোনো ছোটখাটো ভুল হয়ে থাকে তাহলে কারা করছে, কেন করছে? আমি তো পুরা সিরিজটা দেখছি, কমেন্ট রিভিউ সব ঘাটছি, আর আপনারে একদম বিস্তারিত বলতাছি। এইটা তো আমাদের ফ্যামিলির গল্প, তাই অভিনয় দেখলে মনে হয় নিজের বাড়ির লোকজন কথা বলতাছে। চলেন ভাই, লম্বা করে গল্প করি, একদম শেষ পর্যন্ত পড়েন। প্রথমে আসি পর্ব 1 এর কথায়। এই পর্বটা তো সিরিজের ফাউন্ডেশন, দুইটা পরিবারের ইন্ট্রোডাকশন। খায়রুল বাশার ভাইয়ের চরিত্র, বাশার, এখানে একদম রাজা। প্রথম সিনে যখন বাড়িতে ঢুকছে, ফ্যামিলির সাথে কথা বলতাছে, হাসিম যা করতাছে, এইটা পারফেক্ট। কেন পারফেক্ট? কারণ বাশার ভাইয়ের ফেস এক্সপ্রেশনটা এমন ন্যাচারাল, মনে হয় সত্যিকারের একটা ব্যস্ত স্বামী বাবা যে ফ্যামিলি নিয়ে চিন্তা করে। তার চোখের দৃষ্টিতে যে দায়িত্বশীলতা আছে, সেটা দেখলে লোকে বলে কি এই তো আমার বাবা বা স্বামীর মতো। কোনো ভুল নাই এখানে, একদম ফ্লুয়েন্ট ডায়লগ ডেলিভারি, কোনো অতিরিক্ত অ্যাক্টিং নাই, রিয়েল লাইফ ভাইব। কেয়া পায়েল আপু, পায়েলের চরিত্র তো এই পর্বে প্রথম থেকেই আলাদা। যখন সে বাড়ির ঝামেলা সামলাইতাছে, স্বামীর সাথে কথা বলতাছে, তার চোখের অভিনয় একদম ফাটাফাটি। বিশেষ করে সেই সিন যেখানে সে ফ্যামিলির ছোট ছোট সমস্যা নিয়ে চিন্তা করে, মুখে হাসি রাখে কিন্তু চোখে একটু চিন্তা, এইটা পারফেক্ট কারণ পায়েল আপুর অভিনয় এমন যে মেয়েরা নিজের লাইফের সাথে মিলাইয়া কাঁদে। কেন পারফেক্ট? কারণ সে কোনো ওভার অ্যাক্টিং করে নাই, সব ন্যাচারাল, ডায়লগগুলা যেন তার নিজের মুখের। কোনো ভুল না ভাই, একদম নাই, শুধু যদি কেউ খুঁটিয়ে বলে তাহলে প্রথম সিনে তার হাঁটাচলার পোস্টটা একটু স্টেজি লাগতে পারে, কিন্তু সেটা তো নতুন সিরিজের শুরু, পরে তো আরও স্মুথ হয়ে গেছে। ইরফান সাজ্জাদ ভাই, সাজ্জাদ স্বামীর চরিত্র, এই পর্বে যখন ফ্যামিলিতে ঢোকে, তার হাসিমজার অভিনয় একদম জমকালো। বিশেষ করে বাশারের সাথে ভাইয়ের কেমিস্ট্রি, সেই সিনে তার চোখে যে ভালোবাসা আর একটু দুষ্টুমি, সেটা দেখে লোকে বলে কি এই তো আমাদের ছোট ভাইয়ের মতো। পারফেক্ট কারণ সাজ্জাদ ভাইয়ের টাইমিং পারফেক্ট, কোনো লাইন মিস নাই, কোনো ভুল। খুব ছোট একটা, প্রথম ইন্ট্রো সিনে তার ডায়লগ একটু ফাস্ট হয়ে গেছে, জেন লাইনটা মুখস্থ করে বলছে, কিন্তু সেটা তো শুরুর পর্ব, পরে তো আরও ইমোশনাল হয়ে গেছে। উনেরাহ বিনতে কামাল আপু, সুনেরাহ, তো এই পর্বে ফ্যামিলির মেয়ে বোনের চরিত্রে একদম মিষ্টি। তার হাসি, চোখের পলক, সব পারফেক্ট। যখন সে বাড়ির হাসিকান্নায় অংশ নেয়, মনে হয় সত্যিকারের পরিবার। কেন পারফেক্ট? কারণ তার অভিনয়ে কোনো জোর করা নাই, সব ন্যাচারাল। ভুল একদম নাই ভাই, শুধু যদি বলি তাহলে তার প্রথম সিনে ড্রেস আর মেকআপটা একটু বেশি পারফেক্ট লাগছিল, রিয়েল লাইফের মতো না, কিন্তু সেটা ডিরেক্টরের চয়েস, অভিনয়ে কোনো দোষ নাই। এখন আসি পর্ব 18 এর কথায়, যেটা সবচেয়ে ভাইরাল, ফাস্টেস্ট গ্রোয়িং। এই পর্বে অভিনয়ের লেভেল একদম আকাশ ছুঁইয়া গেছে। প্রথমেই খায়রুল বাশার ভাইয়ের পারফরম্যান্স, বিশেষ করে বাবা ছেলের সম্পর্কের সিনে, 15-30 অ্যারাউন্ড, যখন বাবার অনুপস্থিতি নিয়ে কথা হয়, তার চোখে যে কষ্ট আর দায়িত্ব, সেটা একদম পারফেক্ট। লোকে কমেন্টে লিখছে কি মিস ইউ বাবা, বাবা হচ্ছে বটগাছের ছায়া, কি ক্যান পারফেক্ট।
কারণ বাসার ভাইয়ের ভয়েস টোন, চোখের পানি ধরে রাখা, সব রিয়েল। কোনো ভুল? না, একদম নাই। শুধু যদি খুঁটিয়ে বলি তাহলে একটা সিনে তার হাতের মুভমেন্টটা একটু বেশি ড্রামাটিক লাগছিল, কিন্তু সেটা গল্পের জন্য দরকারি, ভুল না। কেয়া পায়েল আপু এই পর্বে হাজব্যান্ড ওয়াইফ রিইউনিয়ন সিনে ২৪ একদম আগুন। তার চোখে যে আবেগ, হাত দিয়ে শাড়ি ধরা, পারফেক্ট। কারণ পায়েল আপু ইমোশনটা এমন ক্যাপচার করছে যে লোকে কাঁদছে। কমেন্টে লেখা চোখের পানি আটকানো যায় না। কেন পারফেক্ট? তার ফেস এক্সপ্রেশন আর বডি ল্যাঙ্গুয়েজ মিলাইয়া গেছে। ভুল? খুব ছোট একটা ডায়ালগে তার ভয়েস একটু কাঁপছিল বেশি, জেন লাইনটা মনে পড়ে নাই, কিন্তু সেটা ইমোশনের জন্য ভালোই লাগছে, কোনো বড় ভুল না। ইরফান সাজ্জাদ ভাইয়ের চরিত্র, স্বামীর, এই পর্বে মায়ের করা কথা শুনে যে সিম্প্যাথি আনছে, সেই সিনগুলা একদম হার্ট টাচিং। তার চোখে যে কষ্ট, মুখে হাসি রাখার চেষ্টা, পারফেক্ট। কারণ সাজ্জাদ ভাইয়ের অভিনয়ে লোকে নিজেকে দেখে। কমেন্টে কি স্বামীরের সাকসেসের জন্য অপেক্ষা করছি গিয়ে। কেন পারফেক্ট? টাইমিং আর ইমোশনাল ডেপথ। ভুল? না ভাই, শুধু যদি বলি তাহলে মায়ের সাথে ঝগড়ার সিনে তার হাত নেড়ে কথা বলাটা একটু বেশি জোরে লাগছিল, কিন্তু সেটা চরিত্রের জন্য ফিট, ভুল না। সুনেরাহ আপু তো এই পর্বে সাপোর্টিং রোলে, কিন্তু ফুফু, আন্টি চরিত্রের অভিনয় যে লোকে বলছে খুব বেস্ট। ১৭৫৬ এর সিনে জাস্ট ওয়াও। তার ব্যবহার, ডায়ালগ ডেলিভারি, পারফেক্ট। কারণ সুনেরাহ আপু ফ্যামিলির আন্টির রোলে এমন ন্যাচারাল যে সিরিজ শেষ হয়ে যাইত যদি না থাকত। কেন পারফেক্ট? তার টাইমিং আর রিয়েলিজম। কোনো ভুল? একদম নাই। লোকে তো বলছে এই চরিত্র ছাড়া নাটক চলত না। আর অন্যান্য চরিত্র যেমন মেহেরিনের শাশুড়ি, তার লাইন 13 একদম হার্ট টাচিং, ফেইথ ওভার মানি কি এর লেসন দিয়ে। সবাই মিলাইয়া এই পর্বে কোনো বড় ভুল নাই ভাই। ছোটখাটো যা আছে সেটা তো ডিরেক্টরের এডিটিং বা লাইটিংয়ের জন্য, অভিনয়ে সব পারফেক্ট। কেন এত পারফেক্ট? কারণ ডিরেক্টর মোস্তফা কামাল রাজ ভাইয়ের স্ক্রিপ্ট এমন যে অভিনয়তারা নিজের জীবন থেকে নিয়ে অ্যাক্ট করছে, আর কাস্টের কেমিস্ট্রি একদম ফ্যামিলির মতো। ভাইয়া সারকথা, পর্ব 1 এ শুরু সেটআপ পারফেক্ট, কোনো বড় ভুল নাই, শুধু টাইমিংয়ের ছোট ছোট জিনিস। পর্ব 18 তো ইমোশনাল লেভেল আকাশে, ফুফু, বাসার, পায়েল, সাজ্জাদ সবাই একদম ফাটাইছে। কোনো অভিনয়তা কোনো বড় ভুল করে নাই, কারণ সবাই প্রফেশনাল, রিহার্সাল করে আসছে। যদি কেউ খুঁটিয়ে বলে তাহলে ডায়লগ ডেলিভারিতে একটু ফাস্ট স্লো হয়েছে, কিন্তু সেটা গল্পের টেনশনের জন্য। লোকে কমেন্টে কাঁদছে, শেয়ার করতাছে, এইটাই প্রমাণ যে অভিনয় পারফেক্ট। মানুষের রিভিউ আর মতামত কি? সার্বিকভাবে বললে 90% লোক খুব পজিটিভ। লোকে বলতাছে কি এই নাটকটা আমাদেরই গল্প, ফ্যামিলির রিয়েল সমস্যা, ভালোবাসা, ঝগড়া, মানবিমান, সব দেখাইছে গি। বাসার ভাই, পায়েল আপু, সাজ্জাদ ভাই, সুনেরাহ আপুর অভিনয় নিয়ে প্রশংসা ঝড়। কমেন্টে লেখা কি চোখে পানি আইছে, বাবা ছেলের সম্পর্ক দেখে মনে হয় নিজের বাড়ির গল্প, এই নাটক দেখলে হার্ট টাচ হয় গি। রিভিউ ভিডিওতে, যেমন এপিসোড 40-41 এর রিভিউ, লোকে বলতাছে কি টুইস্টগুলা ফাটাফাটি, ইমোশনাল ডেপথ আছে, প্রতি পর্ব মিস করা যায় না গি। ভিউ তো দেখেন, পর্ব 39 এ 38 মিনিটে 1 মিলিয়ন, অনেক পর্ব 5-10 মিলিয়ন ছাড়াইয়া গেছে, লাইকমেন্ট লাখ লাখ। লোকে বলতাছে কি বাংলাদেশের সেরা ফ্যামিলি ড্রামা, পাকিস্তানি নাটকের মতো না, আমাদের কালচারের গি। কিন্তু হ্যাঁ, একটু আধটু নেগেটিভও আছে, বিশেষ করে শেষের দিকে 40-41 পর্বে। কিছু লোক বলতাছে বকবক বেশি হয়ে গেছে, টুইস্টগুলা একটু ড্রামাটিক বেশি, মেহেরিনের সাথে যে টুইস্ট আইছে সেটা না হইলে ভালো হইতগে। একটা কমেন্টে দেখছি কি মেহেরিন অন্যের সাথে সম্পর্কে জড়াইলে নাটকের সৌন্দর্য নষ্ট হইব, শাশুড়ি বৌমার ঝগড়া বেশি টানা হয়ে গেছে গি। কিন্তু এই নেগেটিভ খুব কম, বেশিরভাগ লোক এখনও ভালোবাসা দিতাছে, বলতাছে কি এই নাটকটা শিক্ষা দেয়, লোভে পাপ হয় গি। এখন আসল কথা, তারা কি আরও পর্ব চায় নাকি এখানেই শেষ করতে বলতাছে? ভাইয়া, 95% লোক আরও পর্ব চায়, একদম চায়। কমেন্টে লেখা কি এটা আমাদেরই গল্প, এটা 1000 পর্ব চাই, সপ্তাহে 3 দিন প্রচার করা উচিত, আরও পর্ব দেন, শেষ করবেন না। ফাহাদ সায়রা ডিভোর্স হইব নাকি? বাসার পাইলের সম্পর্ক টিকব? এইসব প্রশ্ন আর দাবি চারদিকে। রিভিউ ভিডিওতে লোকে বলতাছে কি পরের পর্বে কি হইব, অপেক্ষা করতাছি, সিরিজটা চালিয়ে যান, সিজন 2 চাইনি। একটা পোস্টে লোকে লিখছে কি এটা 1000 পর্ব চাইনি, শেষ করার কথা খুব। লোক বলছে, যারা বলছে তারা বলতাছে টানা টানা হয়ে গেছে, ভালো করে শেষ করেন কি, কিন্তু সংখ্যায় খুব কম।
বেশিরভাগই অপেক্ষায় আছে পর্ব ৪১ এর পর কি হইবে, আরও টুইস্ট চায়, ফ্যামিলির গল্প আরও দেখতে চায়। ভাইয়া, সারকথা, এই নাটকটা লোকের হার্টে জায়গা করে নিচ্ছে। তারা চায় না শেষ হোক, চায় আরও লম্বা চলুক, আরও ইমোশন, আরও রেজলিউশন। পর্ব ৪১ এর কমেন্টে দেখছি লোকে কি মেহেরিনের হাত ছেড়ে দিলে সৌন্দর্য থাকবে না, ঘি মানে তারা গল্পের সাথে এতটাই জড়াইয়া গেছে যে চায় না খারাপ টুইস্ট আসুক। আমার মনে হয় ডিরেক্টর রাজ ভাই যদি আরও পর্ব বানান, লোকে আরও পাগল হয়ে যাইব। সত্যি কইতাছি মিয়া, এই নাটকটা মূলত কি দেখাতে চায়? এইটা তো দেখাইতাছে যে কি পরিবারই শুরু, পরিবারই শেষ, কি এই কথাটা তো জীবনের সবচেয়ে বড় সত্যি রে। আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে দুনিয়ায় যত ঝামেলা আইতাছে, টাকা পয়সার অভাব, চাকরির চাপ, ভাইবোনের ঝগড়া, শ্বশুর শাশুড়ির কথা, স্বামী স্ত্রীর ছোটখাটো মনকসাক্ষী, সবকিছুর মাঝে শেষে পরিবারের কাছে ফিরা আইলে সব ঠিক হইয়া যায়। এই সিরিজটা একদম আমাদের রোজকার জীবনের আয়না। কোনো বড় বড় ড্রামা না, কোনো সুপারহিরো না, শুধু আমরা সাধারণ মানুষের গল্প। মা রান্না করতাছে, বাবা খবরের কাগজ পড়তাছে, ছেলে মেয়ে স্কুলের ব্যাগ লইয়া ঝগড়া করতাছে, আর সবাই মিলে এক টেবিলে খাইতাছে। এইডা দেখাইয়া বলতাছে, দেখো রে ভাই, ফ্যামিলি ছাড়া কিছু নাই। টাকা আইব যাইব, বন্ধু আইব যাইব, কিন্তু পরিবার তো একটাই গি। এখন কথা হইল, এই গল্পটা আমাদেরকে কি অনুপ্রেরণা দেয়? ওরে মিয়া, এইটা তো হার্টে সোজা আঘাত করে। প্রত্যেক এপিসোডে দেখায় যে কোনো সমস্যা অসম্ভব না যদি পরিবার একসাথে থাকে। যেমন ধর, একটা ছেলে চাকরি হারাইয়া বাড়ি আইছে, মা তারে জড়াইয়া কাঁদতাছে, বোন তারে চা বানাইয়া দিতাছে, বাবা বলতাছে কি চিন্তা করিস না, আমরা আছি গি। এইটা দেখলে মনে হয়, আরে আমিও তো আমার ফ্যামিলির সাথে এমন করতে পারি। অনুপ্রেরণা তো অনেক রে। ছোটখাটো ভুল মাফ করতে শেখায়, রাগ করলে একটু সময় দিতে শেখায়, ভালোবাসা প্রকাশ করতে শেখায়। বলে, জীবনটা তো একটা ম্যারাথন, কিন্তু ফ্যামিলি হইল তোর রানিং পার্টনার। একা ছুটলে হাঁপাইয়া যাইবি, সবাই মিলে ছুটলে জিতবি। কি এই নাটক দেখলে মনে হয় আমি নিজে আরও ভালো ছেলে, ভালো ভাই, ভালো বাবা হইতে চাই। পুরান ঢাকার মতো, যেখানে সবাই এক বাড়িতে থাকে, একসাথে ইফতার করে, একসাথে হাসে কাঁদে। এইটা তো শুধু টিভির গল্প না, এইটা আমাদেরই গল্প। আর হ্যাঁ, ১০-এর মধ্যে কত টাকা দিবি? মানে কত প্রাপ্ত এই সিরিজটা? তোরে কইতাছি মিয়া, আমি সোজা অর্ধন ডিভিশন 10 দেই। কারণ এইটা একদম রিয়েল, একদম হার্ট টাচিং, অ্যাক্টিং তো ফাটাইয়া দেয়, মেয়েটার চোখের অভিব্যক্তি দেখস। জেন সত্যি সত্যি কোনো সমস্যায় পড়ছে। স্টোরি তো এমন যে প্রত্যেকটা পরিবারের সাথে মিলে যায়। শুধু 0.5 কম দিলাম কারণ মাঝে মাঝে একটু ড্রামা বেশি হয়, কিন্তু এইডা তো নাটক রে, মজা লাগে। হাহাহা, না হইলে তো বোরিং হইয়া যাইত। এইটা দেখলে মনে হয়, আরে এই গল্প তো আমার বাড়ির, তাই প্রাপ্য তো অনেক টাকা দিতে। চাইলে 10 এর বেশি দিতাম, কিন্তু স্কেল তো 10 রে। এই কি এটা আমাদেরই গল্প? কি নাটকটা নিয়ে আপনি জানতে চাইছেন যে এটা কত নাম্বার এপিসোড পর্যন্ত যেতে পারে? আর বাড়িটা, মানে গল্পটা, ফ্যামিলির যাত্রা, শেষ কোনো এপিসোডে শেষ হবে বলে মনে হয়? দেখেন, এই নাটকটা তো এখনও চলমান। 2026 সালের মার্চ মাস পর্যন্ত দেখা যাচ্ছে যে এপিসোড 40-41 এসে গেছে। এমনকি ইউটিউবে সাইনমাওয়ালা চ্যানেলে প্লেলিস্টে 50 ভিডিও আছে, কিছু রিভিউ মিলাইয়া। কিন্তু মেইন এপিসোডগুলো 41 পর্যন্ত নিশ্চিত। এপিসোড 39-40-41 এর ভিউজ তো মিলিয়ন ছাড়াইয়া গেছে, লোকে পাগলের মতো অপেক্ষা করে। এখন আসল কথা, এটা কতদূর যাবে? আমার মনে হয় এই সিরিজটা সাধারণ বাংলা ধারাবাহিকের মতো 50-70 এপিসোডের মধ্যে শেষ হইতে পারে। কারণ এইটা একদম রিয়েল লাইফ ফ্যামিলি ড্রামা, কোনো বড় বড় টুইস্ট বা অসম্ভব ঘটনা নাই। গল্পটা ধীরে ধীরে এগোয়, ভাইবোনের সম্পর্ক, বিয়েশাদী, চাকরি, ব্যবসা, ঝগড়া, মানবিমান, আবার একসাথে হওয়া। এই ধরনের গল্প যদি খুব বেশি টানা হয়, তাহলে দর্শক বোর হয়ে যায়। তাই ডিরেক্টর মোহাম্মদ মোস্তফা কামাল রাজ সাহেব নিশ্চয়ই 55-65 এর মধ্যে একটা সুন্দর ক্লাইম্যাক্স দিয়া শেষ করবেন। ফেসবুক গ্রুপে লোকে বলতাছে, কেউ বলে 50 এর বেশি না, কেউ 60, কেউ 70 পর্যন্ত। আমার মতে 60-65 এর আশেপাশে শেষ হবে। কারণ এখনও গল্পে অনেক জায়গা আছে, হয়তো বড় ছেলের বিয়ে, ছোট মেয়ের পড়াশোনা, চাকরি, বাবা মায়ের কোনো পুরানো সমস্যা সলভ হওয়া, ফ্যামিলির একটা বড় ইভেন্ট, যেমন বিয়ের অনুষ্ঠান বা কোনো উৎসব, দিয়া সবাইকে একসাথে আনা। এইটা যদি ভালো করে শেষ করেন, তাহলে দর্শক মনে রাখবে চিরকাল। আর বাড়িটা, পরিবারের গল্প শেষ হবে কোনো এপিসোডে? আমার অনুমান 60 নাম্বার এপিসোডের আশেপাশে। কারণ এখন 41 চলতাছে, আর প্রতি সপ্তাহে 2-3টা করে আসতাছে, দেখা যায় কখনো 2টা, কখনো একটা।
তাই আরও 20-25টা এপিসোড সহজেই যাইতে পারে। শেষটা নিশ্চয়ই খুব ইমোশনাল হবে, সবাই মিলে হাসি কান্না, একটা বড় মেসেজ দিয়া কি পরিবারই শুরু, পরিবারই শেষ কি কথাটা ফাইনালি প্রুভ করা। হয়তো একটা বড় ফ্যামিলি ফটো বা সবাই একসাথে খাওয়া দাওয়া দিয়া এন্ড। আপনি যদি এখনও পুরা দেখেন নাই, তাহলে শুরু থেকে দেখেন, এপিসোড 1 থেকে 41 পর্যন্ত যা আছে সবগুলোই হিট। ভিউজ দেখলে বুঝবেন কতটা লোকের হার্ট ছুঁইয়া গেছে। আমার মতে এটা 60 পর্যন্ত যাবে, কিন্তু 70 ছাড়াইবে না, কারণ গল্পটা তো ইতিমধ্যে অনেক সুন্দর জায়গায় পৌঁছাইয়া গেছে। সিনেমাওয়ালাতে 40-41-43-44-44 এরকম চলতাছে, আর ভিউজ তো মিলিয়ন ছাড়াইয়া যাইতাছে। এখনও শেষ হয় নাই, তাই স্পয়লার না দিয়া শুধু লজিক্যাল অনুমান আর গল্পের ধরন দেখিয়া বলতাছি কি হইতে পারে শেষে। এই নাটকের মূল থিম তো পরিবারই শুরু, পরিবারই শেষ কি, তাই শেষটা নিশ্চয়ই খুব ইমোশনাল, হার্ট টাচিং, আর সবাইকে একসাথে আনা দিয়া হবে। আমার মতে শেষ পর্বে এরকম কিছু হইতে পারে। 1. ফ্যামিলির বড় ইউনিয়ন বা রিইউনিয়ন, হয়তো কোনো বড় ঝামেলা, যেমন ভাইবোনের মধ্যে বড় মিসআন্ডারস্ট্যান্ডিং, বা বাবা মায়ের পুরানো কোনো গোপন কথা বের হইয়া আসা, সলভ হইয়া যাবে। সবাই মিলে একটা বড় ঈদ পূজা বিয়ের অনুষ্ঠান করবে, বাড়িতে সবাই একসাথে। ছেলেমেয়েরা যার যার জীবনে সফল হইয়া ফিরবে, একজন চাকরি পাইয়া, একজন বিয়ে করিয়া, একজন ব্যবসা সেট করিয়া, আর সবাই মিলে বলবে কি আমরা ছাড়া কিছু নাই। শেষ সিনটা হয়তো পুরা ফ্যামিলি এক টেবিলে খাইতাছে, হাসিকান্না মিশাইয়া, আর ক্যামেরা জুম আউট করিয়া বাড়ির ছবি দেখাইয়া এন্ড। 2. ইমোশনাল ক্লোজার মেসেজ, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ সাহেবের স্টাইল দেখলে বোঝা যায় শেষে একটা বড় লেসন দিবেন। হয়তো বাবা বা মা কোনো স্পিচ দিবেন, জীবনে টাকা পয়সা, চাকরিবাড়ি সব আইব, কিন্তু পরিবারের ভালোবাসা ছাড়া কিছু থাকে না আর সবাই জড়াইয়া ধরবে, চোখে পানি আইসা যাইবে দর্শকের। কোনো চরিত্র, যেমন ছোট ভাই বা বোন, যে আগে রাগ করিয়া বাড়ি ছাড়ছিল, সে ফিরা আইয়া বলবে কে আমি ভুল করছিলাম গে। 3. হ্যাপি এন্ডিং উইথ টুইস্ট, হয়তো একটা ছোট টুইস্ট, যেমন ফ্যামিলির কোনো সমস্যা, যেমন বাড়ির লোন বা কোনো অসুস্থতা, সবাই মিলে সলভ করবে। শেষে সবাই একসাথে ফটো তুলবে, যেমন পোস্টারের মতো, হাসি মুখে, আর স্ক্রিনে লিখা আসবে পরিবারই শুরু, পরিবারই শেষ গে। কোনো চরিত্রের ভয়েসওভার দিয়া গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত রিক্যাপ হইতে পারে। 4. কোনো ওপেন এন্ড বা লাইফ গোয়েজ অন, খুব সম্ভব না, কারণ এই নাটক তো রিয়েল লাইফের, তাই শেষটা ক্লোজড হবে, সব প্রবলেম সলভ, সবাই খুশি। কিন্তু একটু টাচিং করে শেষ করবেন, যেন দর্শক ভাবে কি আমার ফ্যামিলির সাথেও তো এমন হওয়া উচিত গিয়ে। দেখেন, এখনও 40 এপিসোড চলতাছে, আর রিভিউতে লোকে বলতাছে গল্পটা এখনও অনেক জায়গায় আছে, হয়তো 55-65 এর মধ্যে শেষ হবে। শেষটা যাই হোক, নিশ্চিত যে কান্নাহাসি মিশাইয়া হার্ট ছুঁইয়া যাইবে। আপনি যদি শেষ পর্বের কাছে আসলে দেখবেন, তাহলে স্পয়লার এর আইয়া বলবো, কিন্তু এখনও তো চলতাছে, অপেক্ষা করেন।